সরকারি আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা। তারা জানিয়েছেন চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি একই সঙ্গে চলবে। পাশাপাশি সোমবার বিকেল ৫টায় অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে শিক্ষক নেতারা আবারও চূড়ান্ত বৈঠকে বসবেন। রোববার সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। তাদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দেয় অর্থ মন্ত্রণালয়কে বিষয়গুলো জানানো হবে এবং দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে চলমান কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েও পরে তা আবারও প্রত্যাহার করেন তারা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ্ত, জানাবেন যে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন, এখানে কিন্তু যে স্কুলের শিক্ষকরা রয়েছে তারা কিন্তু তাদের যে কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো পালন করছে। গতকালকে সরকারের সঙ্গে বৈঠকের পরে কিছুক্ষণের জন্য কর্মবিরতি তুলে নেওয়া হলেও কিন্তু তারা আশানুরূপ আশ্বাস এবং প্রজ্ঞাপন না পাওয়ার কারণে এই কর্মবিরতি কিন্তু আবারও শুরু করেছে। এবং তারা যেটি বলছেন যে সরকারের শুধু আশ্বাস নয়, যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাদের যে 3 দফা দাবি, দশম গ্রেডে বেতন দেয়া সহ পদোন্নতি সহ যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি সম্পর্কে যদি তারা আসলে প্রজ্ঞাপন না পায় সেক্ষেত্রে তারা মাঠ ছেড়ে যাবে না এবং কর্মবিরতি থাকবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। শুধু এবং পাশাপাশি যারা শিক্ষক রয়েছে সারা দেশে তাদেরকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার জন্য কিন্তু বলেছেন। এবং আরেকটু যদি বলি, আজকে বিকেলে 5টার দিকে তাদের কিন্তু আবার সরকারি যে বৈঠক, সেই বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব থাকবেন এবং সেই বৈঠকে যদি ফল না আসে, অর্থাৎ প্রজ্ঞাপন না আসে, তারা মাঠ ছেড়ে যাবেন না এমনটি বলছেন। এবং তাদের এই কর্মবিরতিতে প্রায় যে 65,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। এবং শিক্ষকরা বলছেন তাদেরকে যত দ্রুত প্রজ্ঞাপন দেওয়া হবে, তারা অতিরিক্ত ক্লাস নিয়ে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে দেবে। তো এই ছিল হাবিবা আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। হাবিবা, জি, ধন্যবাদ আপনাকে।